বাসায় এখন কেউ থাকে না? আরে সব বলছি, আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই, তুমি বললা না তো আমার বাড়ির লোকজন কোথায় গেছে? আরে আমার বাড়ির লোকজন সবাই তো বাসার বাইরে চলে গেছে। আমার বাবা মা গেছে তোমার আমার খালুর বাড়িতে বেড়াতে, ইফতার পার্টিতে। আমার ভাই ভাবি, হ্যাঁ ভাবির শ্বশুর বাড়িতে গেছে। এই সুযোগেই তো তোমারে নিয়ে আসছি। শোনো না, বলো। টাকা। ও মাই গড, তুমি টাকা নিয়ে পড়ে আছো। বাবু, আমি তো টাকা ছাড়া কাজ করি না। তুমি টাকার চিন্তা মোটেও করো না। আমার পকেটে বান্ডিল আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে। তোমাকে নিচে যেয়ে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর আমি ফিরবো। কোনো টেনশন করো না টাকা। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো। বল, আমার সন্দেহ হচ্ছে। ভাই আসছি ভাই। কি ব্যাপার? ভাই তুই দরজা খুলতে তো দেরি করতেছিস কেন? আর তোর সারা শরীর ঘাম কেন? কি হয়েছে? কিছু না ভাই, বাইরে বৃষ্টি হইতেছিল তো। বৃষ্টি হয়েছে? এই, তোর রুমে মেয়ে কেন? হ্যাঁ? না ভাই। কি না ভাই? এটা মেয়ে না? এটা কি মানুষ না, না গরু ছাগল? না কি? না মানে ভাইয়া, পরিচয় দে, কে ও? তোর রুমে কেন? আমরা কেউ নাই আমাদের অবর্তমানে, তুই মেয়ে নিয়ে কেন রুমে কি করতেছিস? সত্যি বলতে ভাইয়া ও আমার গার্লফ্রেন্ড ভাইয়া। বুঝতে পারছি, তোর বয়স হয়েছে, তোরেও আব্বারে কইলা বিয়া দিতে হইব। আচ্ছা যাই হোক, এখন কি আর কমু? আমি তো চাচ্ছিলাম আমার বউরে ওর বাপের বাড়িতে দিয়ে আসতে। ভাবছিলাম যে আজকে ওখানে ইফতার করবো। তুমি ভাবিরে তাইকে আসলা কেন? আরে তোর ভাবিরে কি আমি খামাখা রাস্তার মাঝখানে রেখে আসছি? ও তো পুরো মহাভারত অশুদ্ধ করে ফেলাইছে। আরে আমি ওরে নিয়ে যাইতেছি একটা খুশি মনে, যে শ্বশুর বাড়ি যাইতেছি, অনেক কিছু ইফতার নিয়ে যাই, তাহলে খুশি হয়ে যাবো আমার শ্বশুর শাশুড়ি। আরে যখন ইফতার কিনতে গেছি, সামান্য জিলাপি আর বুন্দিয়া নিয়ে আমার সাথে ঝগড়া করে। আমারে কি বলে জানো? আমারে বলে কি, তুমি একটা কাঞ্জুস, একটা কিপটা, তুমি জিলাপি না হলে বুন্দিয়া নাও কেন? আরে ভাই, জিলাপির দামটা তো এখন অনেক বেশি। তো আমি ভাবছি বুন্দিয়া নিলে 2-3 কেজি বুন্দিয়া নিয়ে যাইতাম, খুশি হয়ে যাইতো। তোর ভাবি যে কেমন তোরা তো ভালো করে জানো। পরে কি হইছে, চিৎকার চেঁচামেচি শুরু করছে, লোকজন সব জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে তো আমারে পিটাইতে গেছে। পরে আমি কোনো রকম জান বাঁচায়া এদিকে চলে আইছি যে আজকে আমার ভাইয়ের সাথে ইফতার করবো। আর যাই হোক, যা আছে আমি তেল দিয়া বাইজা তারপরে ইফতার করতেছি। বোন, তুমি ইফতার কইরা যাও, হ্যাঁ আগে যাও না। ঠিক আছে, তাহলে আমি দেখি ইফতারটা গোছাই। ভাইয়া। না ভাইয়া, আমি ওর গার্লফ্রেন্ড না। উনি আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে এখানে। আমার টাকার দরকার, আপনি টাকা দেন, আমি তারপর এখান থেকে চলে যাব। কি? ওই, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর বড় ভাই আমি, তুই কি ভুলে গেছিস তোর বাবাকে? হ্যাঁ, তুই এই অত্র এলাকার একমাত্র হাজী সাহেবের ছোট ছেলে, আর তুই আমাদের সংসারের মান সম্মান সব ধুলায় মিশাই দিলি। হ্যাঁ, তুই শেষ পর্যন্ত একটা দুশ্চরিত্র মেয়ে নিয়ে এই বাসায় আসলি। রমজান মাস চলতেছে, আজকে রমজানের শুরু, আর তুই এই দিনে এরকম মেয়ে নিয়ে বাসার মধ্যে ফুর্তি করস? ছি, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর লাজ হায়া এগুলা কোথায় গেছে? দাঁড়া, তোরে আমি একটা শিক্ষা দিচ্ছি। আর আল্লাহ, আমি এখন চিন্তা করতেছি আমার বউ যদি বাসায় থাকতো, আমারে যে কি করতো, আমারে আটকে রাখা বাপের বাড়ি চলে যেত।
আর আমার শ্বশুর শাশুড়িরে বলতো যে তোমরা যার সাথে আমার বিয়া দিছো তার ছোট ভাইয়ের চরিত্র ভালো না, বাসার মধ্যে বাইরের মাইয়া নিয়ে আসে, তার মানে তোমার জামাইরও চরিত্র ভালো না, তোমার জামাইরও বহুত মাইয়ার লগে রিলেশন আছে, কিন্তু আমার সংসারটাই শেষ করে ফেলাইতি রে, আমার পথে পথে নামাই দিতি। তুই আর আমার হাত ধরিস না, তোর মতো বাইরে আমার পরিচয় দিতে লজ্জা হইতেছে। আমি এখন কেমনে যাবো, তুই এলাকার মানুষকে সামনে যা কেমনে দাঁড়াবো? ছি 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 ছি, আমি যে তো আর কিছু করতে পারুম না। খোরদার, আজকে যে তুই এত বড় অঘটন বাসায় ঘটাইছস, এটা যেন ভুলেও আমাদের আব্বা আম্মা না জানে, আর তোর ভাবি যদি জানে আমারে জিন্দা অবস্থায় কুচি কুচি কইরা পানিতে ভাসায় দিব। তুই এখন আমার কথা শুন, তুই শুনো, তোমার যা টাকা লাগে আমি তোর বড় ভাই, আমি তোমারে দিব, তুমি যাও, তুমি চলে যাও। কে টাকা দিবা ভাই? আমি কিছু করছি নাকি? যেমন ছোট ভাই তেমন বড় ভাই, 5,000 টাকাও থাকে না। টাকা কিন্তু বোঝাই দিবি। এই ও কি আমারে ফকিন্নি ভাবে? হ্যাঁ, তোরে আমি কতবার বলছি মাইয়া মানুষের থেকে দূরে থাকবি। তোর বড় ভাই জিন্দা আছে না, তোরে কি একটা সুন্দর করে মাইয়া দেখা বিয়া দিতে পারতো না? তোর কোনো ধৈর্য নাই, তোর এত চুলকানি। আমি যদি আগে জানতাম আব্বারে কইতাম, আব্বা তোমার পোলা রে তুমি তাড়াতাড়ি বিয়া দিয়ে দাও। এই তুই আর খারাপ আছিস কে? ওরে কত টাকা দিয়ে লইছিলি ক? ভাই ওরা টাকা দেওয়া লাগবে না, আমি তো কিছু করি নাই ভাই। আবার বলে করি নাই, কত টাকা দিছস ক? তাই 5,000 টাকা। ধর, ধর, তুই আমার সামনে থেকে এখন যা, তাড়াতাড়ি ওই মেয়েরে বিদায় কর, ও নিচে দাঁড়ায় আছে। ইয়া আল্লাহ, এই দৃশ্য দেখার আগে তুমি আমারে উঠাই নিলে না কেন? এটা আমার ভাই, আল্লাহ তুমি আমারে কেমন ছোট ভাই দিলা। আজকে তো আমি পুরো শেষ হয়ে যাইতাম। এই রোজা রমজানের মাসে, এই সিয়াম সাধনার মাসে কোথায় আল্লাহ ইবাদত করব, আল্লাহর নাম নিব, নামাজ কালাম পড়বো, রোজা রাখবো, ওইটা না। দেখা কি তার ক্লাস মাইয়া নিয়ে আইসা কি হস্তি নষ্টি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার সঠিক সময়ে এই বাসায় প্রবেশ করাইছো। আরে বউ, তুমি তো আমারে খালি গালমন্দ করো। আজকে বুঝলাম, তুমি যদি আজকে আমারে গালমন্দ না করতা, আমি আমার এই ছোট ভাইয়ের আসল রূপ দেখতাম না। ই আল্লাহ, তুমি হেদায়েত করছো আমার ছোট ভাইরে, একটু আক্কেল দাও। আব্বা জানতে পারতো তো ঘরের থেকে বাইর করে দিত। আল্লাহ বাঁচাইছো, আল্লাহ রহমানুর রহিম, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ